হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 9-এর দেখো প্রান্তিক প্রকাশনী থেকে প্রশ্ন প্রস্তুতি তার আমরা জীবন বিজ্ঞানে যেটা প্রথম স্কুল দেওয়া ছিল সেটা আমরা অলরেডি একটা ক্লাসে সলভ করে দিয়েছি। আজকে 2 নম্বর আমরা যে স্কুলটা পাচ্ছি এই বই থেকে সেটা হচ্ছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল। এই স্কুলে আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব। যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি তারা অবশ্যই প্রশ্ন প্রস্তুতির জন্য আলাদা প্লেলিস্ট আমাদের চ্যানেলে ক্রিয়েট করে দেওয়া হয়েছে। প্লেলিস্ট অপশানে গেলেই তোমরা সেই প্লেলিস্ট খুঁজে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে নিও। দেখো, আমাদের বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, পক্ষী শ্রেণীর যে বৈশিষ্ট্যটি ঠিক সেটি হলো, সব যে আমরা মানে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা জানি যে ত্বকে তৈল গ্রন্থি থাকে, এইটা হচ্ছে পক্ষী শ্রেণীর সঠিক বৈশিষ্ট্য, তাই না? তাহলে অপশন সি যেটা সেটা হচ্ছে সঠিক। আঁশ বা ডান ডিম্বাশয় এগুলো কিন্তু থাকে না। ওকে, নেক্সট ম্যাচিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা এদিকে দেওয়া হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা হয়ে যাবে সক্রিয় RNA সংশ্লেষের স্থান, তাহলে এটা একের সঙ্গে যাবে। কেমন, তার মানে একের সঙ্গে সি যাবে। সেন্ট্রিওল যেটা সেন্ট্রিওল সেটা গরুর গাড়ি চাকার মতো গঠন, এটা ছবিটা তোমরা টেক্সট বুকের মধ্যে পাবে, দেখেছো নিশ্চয়। লিউকোপ্লাস্ট সেটা মানে প্লাস্টিড এক ধরনের লিউকোপ্লাস্টিড, সেটা খাদ্যবস্তু সঞ্চয় করে, মানে পুষ্টি উপাদান তার মধ্যে সঞ্চিত থাকে, তাহলে এটা ডি হবে। আর গলগি বস্তু যেটা গলগি বস্তু সেটা কিন্তু হয়ে যাবে গ্লাইকোলিপিড সংশ্লেষের স্থান। ওকে, তার মানে এটা এর সঙ্গে যাবে। অর্থাৎ 1.2 যেটা দেখো 1 নম্বর যেটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, তারামায় সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? সঠিক যেটা নয়, দেখো প্রথমে এদের দেহ মৌখিক ও বিপরীত মৌখিক তল বিভেদিত, এটা ঠিক দেওয়া হয়েছে। দেহে সাধারণত শক্ত প্লেট বিদ্যমান, শক্ত প্লেট কিন্তু এর মধ্যে থাকে না, তার মানে অপশান বিটা সঠিক নয়। এরপরে বৃহৎ প্রোটিন ভেঙে যে প্রোটিন তৈরি হয় সেটা হচ্ছে দেখো বৃহৎ প্রোটিন প্রথমে ভাঙে নিয়ে সরল প্রোটিন তৈরি হয়, তারপর সেই সরল প্রোটিনটা ভেঙে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যেহেতু প্রোটিনের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এখানে বৃহৎ প্রোটিন বলেছে, তাহলে সেখান থেকে সরল প্রোটিন প্রথমে তৈরি হবে। এরপরে কোন কলা চর্বি সঞ্চয় করে? সেটা হচ্ছে দেখো চর্বি সঞ্চয় করে সেটা হচ্ছে যোগ কলা। প্রদত্ত যে জৈব যৌগটিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের দেখো 2:1 অনুপাতে থাকে না, সেটি হলো, আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন যেটা সেটা 2:1 অনুপাতে থাকে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার ক্ষেত্রে। তাহলে সুক্রোজ যেটা রয়েছে বা ডিঅক্সিরাইবোজ এগুলো সব শর্করার মধ্যে পড়ছে। গ্লুকোজ এটাও শর্করার মধ্যে পড়ছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড এটা শর্করা নয়, তার জন্য এখানে হাইড্রোজেন বা মানে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 2:1 অনুপাতে থাকবে না। বাদ বাকি সবগুলোতে 2 ভাগ করে হাইড্রোজেন থাকে, 1 ভাগ করে অক্সিজেন থাকে। প্রদত্ত যে জৈব যৌগটির রাসায়নিক সংকেত হচ্ছে C6H12O6, এটা হচ্ছে মানে মানে গ্লুকোজ, তাই না? গ্লুকোজের কিন্তু এটা হচ্ছে রাসায়নিক সংকেত C6H12O6, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। এরপর আমাদের যেটা দেখো ম্যাচিং দেওয়া হয়েছে, বিড়াল, এটা বিড়ালের মধ্যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায়, মানুষের মধ্যেও দেখা যায়, তাই না? শুক্রাণু অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে, সেটা হচ্ছে গলগি বডি। গ্লুকাগন, ইনসুলিন এই সমস্ত হরমোনগুলো অগ্নাশয় নামক এই মিশ্র গ্রন্থি থেকে নির্গত হয়, খরিত হয়। অবসরণী ছিদ্র, এটা সরীসৃপ এর ক্ষেত্রে দেখা যায়, তাই না? অপশন মানে এটা সির সঙ্গে ম্যাচিং হবে। এবং পেকটিন, এটা কোষ প্রাচীরের কিন্তু একটা উপাদান, পেকটিন দিয়ে তৈরি হয়। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কোন প্রাণী পর্বে প্রথম স্নায়ুর আবির্ভাব ঘটেছে? সেটা হচ্ছে নিডারিয়া। পরিফেরার মধ্যে কিন্তু স্নায়ুতন্ত্র লক্ষ্য করা যায় না, এরপরে যেটা সেটা হচ্ছে নিডারিয়া, সেখানে কিন্তু লক্ষ্য করা যায়। এরপর একটি থ্যালাস প্রকৃতির মসের নাম হচ্ছে রিক্সিয়া, এখানে মানে দেহ কিন্তু মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়, সবগুলো একই রকম দেখতে মনে হয়, তাহলে এটা হচ্ছে সমাঙ্গদেহী থ্যালাস প্রকৃতির, উদাহরণ হবে রিক্সিয়া। অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত গ্রুপ দুটির নাম হচ্ছে, একটা অ্যামিনো গ্রুপ মানে বন্ড NH2, আর একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ মানে বন্ড COOH। প্রোটিন থাকে কিন্তু শর্করা বা আচ্ছা প্রোটিন, এটা প্রোটিনে হবে, প্রোটিনের মধ্যে থাকে কিন্তু শর্করা বা ফ্যাটে থাকে না, যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনটা প্রোটিনের মধ্যে থাকে। উদ্ভিদ দেহে নাইট্রোজেনবিহীন একটি সজীব কোষ নাম হবে সিবনল। তারপরে মেসোভ্যারিয়াম পর্দা, এটা ডিম্বাশয়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। সেল কোট, এটা প্লাজমা পর্দার বহিঃপৃষ্ঠের সঙ্গে কিন্তু যুক্ত থাকে, মানে কোষ পর্দার বাইরে যুক্ত থাকে। এরপরে বিভাগ গ, মানে আমাদের যেগুলো প্রশ্নমান হচ্ছে 2 নম্বর করে আমাদের 6টা প্রশ্ন থাকে, সেগুলো উত্তর দেখব। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল, তোমরা মানে যে কোনো টেক্সট বুক থেকে উত্তরগুলো করে নিতে পারো, কেমন? যে কোনো টেক্সট বুক তোমাদের কাছে আছে সেখান থেকে তোমরা কিন্তু উত্তর করতে পারবে। এই যে দেখো, উদ্ভিদ কোষে আমি এটা প্রান্তিক থেকে দেখাচ্ছি, হাজার আচার্যর বই, পেজ নাম্বার 37। উদ্ভিদ কোষে প্রাথমিক অবস্থায় ছোট কোষ গহ্বরগুলি পরিণতির সঙ্গে সঙ্গে পরস্পর যুক্ত হতে থাকে এবং একসময় একটি বড় কেন্দ্রীয় গহ্বর সৃষ্টি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের পরিধি বরাবর বিন্যস্ত হয়। এই পাতলা সাইটোপ্লাজমের স্তরকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে। এতটা উত্তর হবে। এই যে এখানে দেওয়া হয়েছে, ধীরে ধীরে কোষ গহ্বরটা বাড়ছে, নিউক্লিয়াস সহ মানে এই যে কোষীয় অঙ্গাণুগুলো একদম সাইটোপ্লাজম
সেটা সাইটোপ্লাজমটা হলুদ রঙের সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস, সেগুলো একদম কোষ প্রাচীর ঘিরে চলে যাচ্ছে এবং পুরো কোষ গহ্বরটা দেখো ভেতরে ফাঁকা। তাহলে এই যে মানে কোষ নিউক্লিয়াস সহ যে সাইটোপ্লাজম, এটা কোষ প্রাচীর মানে ধারে ধারে চলে আসছে, এই যে গঠন সেটাকে বলবো প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে স্ক্লেরেনকাইমা তন্তুর দুটি বৈশিষ্ট্য বলেছে, কাজগুলো ভালো করে করে যাবে, কারণ দুটো করে মানে এই যে বিভিন্ন রকমের কলাগুলো রয়েছে স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, এগুলোর কাজগুলো দুটো করে বৈশিষ্ট্য অবশ্যই দেখে যাবে। বেশি করে করার দরকার নেই, কিন্তু দুটো করে অ্যাটলিস্ট দেখবে। দেখো এখানে দুটো আমরা লিখবো আকার, কোষগুলি সরু, লম্বা এবং দুই প্রান্ত সূচালো হয়। ২ নম্বর একটা লিখতে পারো বা এটা লিখতে পারো, ঘন সন্নিবিষ্ট থাকায় কোষান্তর রন্ধ্র থাকে না, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দুটো বৈশিষ্ট্য হলো জীবদেহে অ্যাসিডের ভূমিকা লিখতে হবে। অ্যাসিডের ভূমিকা তোমাদের দেখাচ্ছি, এই যে সক্রিয় রূপে ক্রিয়া করে, পাকরসে উপস্থিত HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। ২ নম্বর হচ্ছে জীবাণু ধ্বংস, খাদ্যের মধ্যে থাকা জীবাণুকে কিন্তু ধ্বংস করে এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যাসিডের ভূমিকা হলো। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে? অসম্পৃক্ত আর সম্পৃক্ত ধারণাটা হচ্ছে যে সম্পৃক্ত মানে যার মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না, আর অসম্পৃক্ত মানে যার মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। তাহলে যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন পরমাণুগুলি দ্বিবন্ধন মানে ডাবল বন্ড বা ত্রিবন্ধন মানে ট্রিপল বন্ড থাকবে, বা এই দিয়ে যুক্ত থাকবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দিয়ে, তাদের আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলবো, যেমন ওলেইক বা লিনোলেইক অ্যাসিড, এগুলো হচ্ছে এক্সাম্পল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের। এরপরে ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস কোন উদ্ভিদকে বলা হয় এবং কেন? এটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তোমাদের ফার্স্ট টাইম পরীক্ষার আগে আমি সাজেশন দিয়ে দেবো, দেখবে সেখান থেকেই তোমরা মিনিমাম 90 বা 95% মিনিমাম তোমরা কিন্তু কমন পাবে। ওকে, দেখো টেরিডোফাইটাকে আমরা মানে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলি, মানে সংবহন কলাযুক্ত ভাস্কুলার এবং অপুষ্পক উদ্ভিদ। টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদে ফুল না হয় একে অপুষ্পক বলে। তার অপুষ্পক বলার কারণটা দেখলাম, অপুষ্পক হওয়া সত্ত্বেও এদের আবার জাইলেম এবং ফ্লোয়েম কলা নির্মিত সংবহন কলাতন্ত্র বিদ্যমান, এই জন্য এদের সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ অর্থাৎ ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস ইংরেজিতে বলা হয়। এরপরে নেক্সট হচ্ছে গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি কি, এটা কাদের মধ্যে লক্ষ্য করা যায়? ওকে, বৈশিষ্ট্যের মধ্যে তোমরা যারা অলরেডি পড়ে নিয়েছো তোমরা জানো যে নিডারিয়া পর্বের মধ্যে দেখা যায়। নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের যেমন হাইড্রা দেহের ভেতরে অবস্থিত যে গহ্বরটি এন্ডোডার্ম মানে ভেতরের পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে এবং একটি মাত্র ছিদ্র মানে মুখছিদ্র হতে পারে বা পায়ু ছিদ্র হতে পারে, সেগুলো দ্বারা পরিবেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, তাকে গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বর বলে। পরিপাক এবং সংবহন ক্রিয়ায় কিন্তু এটা সাহায্য করে। ওকে, এই যে একদম গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বর কিন্তু দেওয়া হয়েছে। পরের প্রশ্ন এখানে মানবদেহে শুক্রাশয়ের অবস্থান এবং ভূমিকা ২ নম্বর দিয়েছে, তোমরা কিন্তু খুব বেশি বড় মানে জানতে পারো, পড়ার জন্য পড়বে কিন্তু লেখার সময় সেরকমভাবে লিখতে হবে। আমরা প্রথমে অবস্থান লিখব। এক কথায় আমরা লিখতে পারি পুরুষ দেহে একজোড়া শুক্রাশয় উদরের তলদেশের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত। জাস্ট এতটুকু লিখলে হবে। কেমন? পুরুষ দেহে একজোড়া শুক্রাশয় উদরের তলদেশের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত, জাস্ট এতটুকু লিখবে। ওকে, কাজ হচ্ছে অন্তঃক্ষরাধর্মিক কাজ। এক হচ্ছে শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবুলের অন্তর্বর্তী স্থানে অবস্থিত লেডিগের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন ও সেমিনিফেরাস টিউবুলের ভিতরে অবস্থানকারী সার্টোলি কোষ থেকে ইনহিবিন হরমোন ক্ষরণ করে। যারা এতটা লিখতে পারবে না তোমরা লিখবে যে শুক্রাশয়ের প্রধান কাজ হলো টেস্টোস্টেরন হরমোন এবং ইনহিবিন হরমোন ক্ষরণ করা। ১ নম্বর মানে এই জিনিসটাকে ছোট করে বলে দিলে। ২ নম্বরে শুক্রাশয় সেমিনিফেরাস টিউবুলের জার্মিনাল এপিথেলিয়াম শুক্রাণু উৎপাদন করে। যারা পুরোটা লিখতে পারবে না ২ নম্বর লিখবে শুক্রাশয়ের অপর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শুক্রাণু তৈরি করা। ওকে, এরকমভাবে সহজ ভাষা লিখতে পারবে, তাহলে কিন্তু তবুও তোমরা ফুল মার্কস পাবে। যেহেতু ২ নম্বরের প্রশ্ন, এখানে অবস্থান ভূমিকা দুটো মিলে ২ নম্বর, ইজিলি ২ নম্বর পেয়ে যাবে। বিভাগ ঘ, যেগুলো প্রশ্নমান ৫ করে সেগুলো আমরা দেখবো। প্রথম হচ্ছে কেমোজেনি বায়োজেনি কি, দুটো মিলে ২ নম্বর। আর মানুষের দৈনন্দিন জীবনে ট্যাক্সোনমির ৩টি গুরুত্ব, এটার জন্য ৩ নম্বর। মানে ভেঙে ভেঙে কিরকম নম্বরটা দেওয়া হয়েছে সেটা তোমরা প্রথমে দেখবে, তারপরে উত্তর করবে এবং মানে সেরকমভাবে যত নম্বর দেওয়া হয়েছে নম্বর অ্যাকর্ডিং টু মার্কস সেরকমভাবে উত্তর লিখবে। কেমোজেনি মানে কি? রাসায়নিক বিবর্তন। আদিম পৃথিবীতে সরল অজৈব যৌগগুলি যেমন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জল মানে জলীয় বাষ্প যাই হোক, ইউভি রশ্মি মানে অতিবেগুনি রশ্মি, উচ্চ তাপমাত্রা, বিদ্যুৎ ক্ষরণের প্রভাবে সরল জৈব যৌগ মানে শর্করা হতে পারে, অ্যামিনো অ্যাসিড হতে পারে, ফ্যাটি অ্যাসিড বা নাইট্রোজেনযুক্ত কোনো ক্ষার হতে পারে। ওকে, সেগুলো কিন্তু উৎপন্ন করে। তাহলে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হওয়ার যে ঘটনা সেটাকে আমরা বলবো রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি। আর বায়োজেনি বা জৈব বিবর্তন কি? যে মন্থর কিন্তু গতিশীল একটি প্রক্রিয়া, যার সাহায্যে সরল উদ্বংশীয় জীব মানে পূর্বপুরুষ থেকে সেখান থেকে অপেক্ষাকৃত জটিল এবং উন্নত জীব সৃষ্টি হয়েছে, সেই পদ্ধতিকে আমরা বলবো জৈব বিবর্তন বা বায়োজেনি। এর সাথে প্রশ্ন কি ছিল বলতো আমাদের? ট্যাক্সোনমির 3টি গুরুত্ব। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, ট্যাক্সোনমির গুরুত্ব মানে প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে।
কোনো জীব মানে উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, তাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। ২ নম্বর হচ্ছে যে সাদৃশ্য, বৈসাদৃশ্য ও সম্পর্কের ভিত্তিতে সম্পর্কযুক্ত জীবদের মধ্যে জীবগুলোকে গোষ্ঠীভুক্তকরণ করা। আর ৩ নম্বর জীবের অভিব্যক্তি বা বিবর্তন সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমরা পাই। এরপরে প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট, অনেক স্কুলে এই প্রশ্নটা আসবেই আসবে, তোমরা দেখে নিও। কন্ট্রিকথিস এবং অস্ট্রিকথিসের মধ্যে পার্থক্য। যারা নতুন এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ফার্স্ট টাইমে তোমরা মিলিয়ে দেখে নেবে। আমি ক্লাসগুলো যেগুলো দিই সেখানেও ক্লাসে আমি বলে দিই কোনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমরা এগুলো সলভ করবো তখনও কিন্তু বলে দেবো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, সাজেশন তো তোমরা পাবেই, সেগুলো ফলো করবে, দেখবে ফার্স্ট টাইমে একটা টার্ম তোমরা দেখো, ম্যাক্সিমাম নাম্বার তোমরা কিন্তু মানে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পাবে। মুখচ্ছিদ্রের অবস্থান লিখবে বিষয়ের মধ্যে, এদিকে বিষয় কন্ট্রিকথিস অস্ট্রিকথিস। প্রথমে লিখবে যে আঁশের প্রকৃতি, এই মুখচ্ছিদ্রের অবস্থান। তাহলে মুখচ্ছিদ্রের অবস্থান লেখার পরে তোমরা লিখবে এই যে মস্তিষ্কের অঙ্কীয় দেশে অবস্থিত, আর এখানে লিখবে মস্তিষ্কের সম্মুখভাবে অবস্থিত, মানে সামনের দিকে, আর এটা মানে পেটের দিকে বলতে পারো, সামনের বুকের দিক বা পেটের দিক বলতে পারো। আর এখানে দেখো অন্তঃকঙ্কালের প্রকৃতি, তাহলে বিষয়ে ওটাই লিখবে, অন্তঃকঙ্কাল না লিখে লিখবে অন্তঃকঙ্কালের প্রকৃতি, তরুণাস্থি দিয়ে গঠিত, আর এটা অস্থি দিয়ে গঠিত। এরপরে দেওয়া হয়েছে আমাদের পটকার উপস্থিতি, লিখবে, নিয়ে লিখবে এখানে পটকা কন্ট্রিকথিসে থাকে না, আর অস্ট্রিকথিসে পটকা থাকে। এরপরে লেজের প্রকৃতি, লেজের প্রকৃতিতে তোমরা লিখবে যে হেটেরো সার্কেল প্রকৃতির, এটা হোমো সার্কেল প্রকৃতির। আর লাস্ট ছিল আমাদের কি আঁশের প্রকৃতি, তাহলে এটা হচ্ছে আণুবীক্ষণিক প্লাকয়েড আঁশ দিয়ে গঠিত, আর বীক্ষণিক টিনয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড আঁশ দিয়ে গঠিত। এরপরে নেক্সট কোশ্চেন বলছে যে আমাদের এখানে মানবদেহে জনন গ্রন্থির অবস্থান, বৈশিষ্ট্য ও কাজ উল্লেখ করো। বা অনেকগুলো কিন্তু দিয়েছে একসঙ্গে, তাহলে আমরা ভেঙে নেব। এখানে আমরা বুঝবো যে জনন গ্রন্থি মানে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, সেই জিনিসটা লিখবে যে শুক্রাশয় উদরের তলদেশের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত, এটা লিখলে। আর কাজটার ক্ষেত্রে যে দুটো কাজ আমরা বললাম আমরা অলরেডি, সেই দুটো কাজ লিখবে, তাহলে শুক্রাশয় হয়ে গেল। তাহলে অবস্থান আর দুটো কাজ লিখলে। একই রকমভাবে ডিম্বাশয়ের ক্ষেত্রে তোমরা লিখবে স্ত্রীদেহে একজোড়া ডিম্বাশয় শ্রেণী গহ্বরের জরায়ুর উভয় পার্শ্বে এবং ডিম্বনালীর মুক্ত প্রান্তের নিকট পেরিটোনিয়াম পর্দার ব্রড লিগামেন্ট, ওভারিয়ান লিগামেন্ট এবং মেসোভারিয়াম পর্দা দ্বারা সঠিক স্থানে প্রলম্বিত থাকে। বা লিখতে পারো যে স্ত্রী দেহে একজোড়া ডিম্বাশয় শ্রেণী গহ্বরের জরায়ুর উভয় পার্শ্বে অবস্থিত। ওকে, এরকমভাবে লিখতে পারো। এবং কাজ হচ্ছে দেখো পরিণত ডিম্বথলি ইস্ট্রোজেন নামক হরমোন এবং বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকল বা কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন নামক হরমোন ক্ষরণ করে। তাহলে পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয় এবং কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। তাহলে ইস্ট্রোজেন হচ্ছে পরিণত ডিম্বথলি, প্রোজেস্টেরন হচ্ছে কর্পাস লুটিয়াম। আর ডিম্বাশয় জার্মিনাল এপিথেলিয়াম স্ত্রী গ্যামেট মানে ডিম্বাণু উৎপাদন করে। ওকে, আচ্ছা একবার আমি এই জিনিসটা দেখব, এখানে তোমাদের দেখাই। এই যে শুক্রাশয় ডিম্বাশয়ের অবস্থানটা এখানে ছোট করে সুন্দর করে দেওয়া হয়েছে টেক্সট বুকের মধ্যে। তোমরা চাইলে এটাও লিখতে পারো যে শ্রীদেহের উদর গহ্বরের নিচের দিকে শ্রোণী অংশে জরায়ু দুপাশে একটি করে থাকে ডিম্বাশয়, শুক্রাশয় দেওয়া হয়েছে। কাজটা এখান থেকেও তোমরা চাইলে লিখতে পারো। ওকে, আর কি আছে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে তরল মোজাইক মডেল অনুযায়ী কোষ পর্দার গঠনে প্রাপ্ত অংশগুলির নাম। আচ্ছা, শুধু নামগুলো লিখতে হবে এবং কোষ পর্দার কাজ। ওকে, টেক্সট থেকে লিখবো আমরা। টেক্সট থেকে এখানে এই যে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন কোষ পর্দার তরল মোজাইক মডেল তৈরি করেছিলেন। এখানে দেখো মানে এই মডেল অনুযায়ী কোষ পর্দার ফসফোলিপিড অণুগুলি দুই স্তরে সজ্জিত হয়ে কোষ পর্দার কাঠামো গঠন করে। ফসফোলিপিডের মেরুজ জলাকর্ষী মস্তক প্রান্ত বাইরের দিকে এবং অমেরুজ যেটা জল বিকর্ষী প্রান্ত সেটা ভেতরের দিকে অবস্থান করে। প্রোটিন অণুগুলো দুই ধরনের হয়, কিছু আছে যেগুলো দুটি লিপিড স্তরে আংশিক বা সম্পূর্ণ ভেদ করে থাকে, এদের অন্তস্থ বা অন্তর্নিহিত প্রোটিন বলে। আর যেগুলো কিছু অন্তস্থ প্রোটিন সম্পূর্ণ প্লাজমা পর্দা ভেদ করে বিস্তৃত থাকে, এদের বলে ট্রান্সমেমব্রেন প্রোটিন। ওকে, আর এছাড়া যেগুলো থাকে সেটা হচ্ছে যে মানে কোষ পর্দার বাইরে বা ভেতরের দিকে যুক্ত থাকে কিছু প্রোটিন, এগুলোকে বলা হয় বহিস্থ প্রোটিন বা পরিধিস্থ প্রোটিন। তাহলে এই নামগুলো তোমাদের শুধুমাত্র লিখতে হবে। ওকে, আর কাজের মধ্যে কাজ জন্য 3 নম্বর দিয়েছে, তাহলে 3টে কাজ মিনিমাম লিখতে হবে। কোষের ভেতরের অংশগুলিকে রক্ষা করা, পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তরল এবং কঠিন খাদ্য গ্রহণে সাহায্য করে। তরল খাদ্য গ্রহণ করার পদ্ধতির নাম হচ্ছে পিনোসাইটোসিস এবং কঠিন খাদ্য গ্রহণের পদ্ধতির নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এছাড়া এইটাও দারুণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কেমন, এটাও একটা দারুণ ইম্পর্টেন্ট। কয়েকটি কোষ সংজ্ঞা যেমন গলগি বস্তু, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কেমন, আর মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয় পর্দা, এগুলো কিন্তু কোষ পর্দা থেকে তৈরি হয়। 3টে লিখলে তোমরা এক কাজ করতে পারো, হয়তো প্রথম পয়েন্টটা লিখলে এদিকে 4 এবং 5 নম্বর পয়েন্ট লিখলে সেই মানে কাজগুলো কিন্তু ভালো হবে। কেমন, 1, 4 এবং 5। তাহলে আজকে আমরা 2 নম্বর স্কুলটা কমপ্লিট করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।